হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে আমরা দেখব অ্যাডোবি স্টকে একটা ফাইল কিভাবে আপলোড দিতে হয় সেটা আমরা দেখব। তো প্রথমত দেখেন, আমি আপলোড অপশনে গেলাম। আপলোড অপশন থেকে এই যে আপলোডে যাব, ঠিক আছে। আপলোড অপশন থেকে এখানে গিয়ে ক্লিক করলে তারপর এখানে একটা ব্রাউজার আসবে। তো এখানে ব্রাউজারে একটা ক্লিক করব, করার পর এখানে আপনার যে ফাইলটা আছে সেটা মনে করেন যে যে জায়গায় আপনি রাখছেন, তো সেই ফাইলটা আপনি মনে করেন টি শার্টে আমি গেলাম, দেওয়ার পর এখানে আমরা যে কোনো একটা ফাইল দিলাম, মনে করেন এই ফাইলটা। তো এখন তো ইপিএস ফাইল নিচ্ছে, জেপিজি ফাইল নিচ্ছে না, শুধু ইপিএস ফাইলগুলো নিচ্ছে, ঠিক আছে। তো জেপিজি ফাইল আপনি রাখছি কারণ দেখার জন্য, ঠিক আছে। তো ক্লিক করলাম, ওকে। দেখেন রেন্ডারিং নিচ্ছে, রেন্ডারিং হচ্ছে। তো আপনারা সেমভাবেই কিন্তু আপনারা ডিজাইনগুলো মার্কেটে আপলোড দিবেন। আমি যেভাবে দেখা দিচ্ছি এভাবে আপনারা প্রসেস করলে আপনাদের ডিজাইন অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা 100%। বুঝতে পারছেন? অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। একটু ওয়েট নেক, একটু সময় নিচ্ছে, রেন্ডারিং হচ্ছে। তো এর ফাঁকে বলে নেই, আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি নতুন এসে থাকেন। তো অবশ্যই একটু একটু দেখবেন, বুঝতে পারছেন? একটু লোড নিচ্ছে, কিছুক্ষণ মনে করেন যে আর কয়েক সেকেন্ডের মধ্যে এটা আপলোড নিয়ে নেবে। আপনার যদি নেট কানেকশন ভালো হয় অবশ্যই এটা আপনার আপলোড নেবে, কোনো সময় লাগবে না। দেখেন নিয়ে নিছে। তো আপলোড নেওয়ার পর কি করবেন, আমাদের এটাকে সিলেক্ট করতে হবে। আগে সিলেক্ট করব, করার পর এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, যেহেতু এই যে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি দেবেন। এখানে আমি টুল দিছি কেন, এআই, যেহেতু আমি এআই জেনারেট এইগুলো করছি, এআই দিয়ে ডিজাইনটা করছি, তো এআই দিয়ে আমি সিলেক্ট করলাম। হ্যাঁ, এআই করার এইখানে আপনাদের একটা নাম দিতে হবে, আপনি কি দিচ্ছেন, ঠিক আছে, কি ডিজাইন আপনি দিচ্ছেন এই ডিজাইনটা। তো দেখেন আমরা কি দেই, তো ট্রি আর ছোটো হাতের ক্যাপসুল দিতে হবে, ট্রি আর, হ্যাঁ ট্রি ডিজাইন দিতে হবে। ট্রি ডিজাইন দিলাম, সাইজ জিএন, ঠিক আছে। ট্রি ডিজাইন দিলাম। এরপর আমাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য এই যে অ্যাডোবি স্টকে আমরা একটা ব্রাউজিংয়ে গেছি, এখানে দেখেন নতুন নতুন ট্যাব দিয়ে সার্চ দিয়েছিলাম, এই ডিজাইনগুলো চলে আসছে। তো এনারা কি দিছে টাইটেলগুলো দেখেন, ভেক্টর ব্ল্যাক ট্রি, এই দেখেন উইথ ব্যাক। এটা আপনি কি করবেন, অন্যের যে ডিজাইনগুলো ওখান থেকে আপনি ট্যাগগুলো আপনি আইডিয়া নিতে পারেন, বা আইডিয়াটা কপি করে একটু এদিক ওদিক করে দিবেন, ঠিক আছে। তাহলে আপনার কোনো সমস্যা হবে না। দেখছেন এখানে অনেকগুলো আছে, ঠিক চাপলাম, সেম প্রসেসভাবেই আমি এখানে আবার কি দিছে এটা একটু দেখে নিই। এখানে একটু দেখে নিই, এখানে একটু ধরবো, ধরার পর কপি করব, করার পর এখানে ছাড়ে দেব। দেখছেন এখানে আমি কন্ট্রোল বি দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে। দেখেন এই যে একটা সাইট, এই সাইটের মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। দেখেন সাইটটা আপনারা লিখে রাখতে পারেন, নোট করে রাখতে পারেন, যারা জানেন তারা তো অবশ্যই বিষয়টা জানেন। তো দেখেন আমি এই দেখেন আই এম স্টকার, এটা যে সার্চ দেবেন, আমি এটা ক্লিক করলাম, দেওয়ার পর এখানে আপনাকে সার্চ দিতে হবে। কি সার্চ দিতে হবে, আপনি যে ক্যাটাগরি কাজ করতে চান সেই ক্যাটাগরিগুলো এখানে সার্চ দিবেন, ঠিক আছে। এখানে দেখেন ক্যাটাগরি আমার চলে আসছে, এই ক্যাটাগরিগুলো আমি সিলেক্ট করব। দেখেন আমার কোন ডিজাইনগুলো দরকার ওই জিনিসগুলো আমি এখানে সার্চ দিচ্ছি। দেখেন যদি লেটার হেড দিয়ে সার্চ দিই, আমি এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাই দিচ্ছি, দেখেন এই যে লেটার হেড ডিজাইনগুলো দেখছেন, এই যে লেটার হেড ডিজাইন চলে আসছে। আমি এক্সাম্পল হিসেবে আপনাকে দেখাই দিচ্ছি কীভাবে কিওয়ার্ডগুলো নিতে হয়। দেখেন এই যে সিলেক্ট করলাম, এই যে এখানে আপনি নিতে পারবেন, এখানে নিতে পারবেন, এই দেখেন, দেখছেন এই যে লেটার হেডে যে ক্লিক করবেন, এখানে টাইটেলগুলো আছে। লেটার হেডেরগুলো আমি আপনাকে দেখাচ্ছি, কারণ
এগুলো আপনাদের দেখা খুব প্রয়োজন, বোঝার খুব প্রয়োজন। যার যেহেতু নতুন কাজ করবেন, আপনার জিনিসগুলো বুঝবেন না, আমি ডিটেলস কিন্তু আপনাদের দেখাই দিচ্ছি, ঠিক আছে? এই দেখেন, এই যে আমি ক্লিক করছি, ঠিক আছে? এই যে ক্লিক করলাম, চলে আসছে। এখানে অনেকগুলো কিওয়ার্ড রিচার্জ আছে, বুঝতে পারছেন? এইগুলো দেখেন। এখন আমি এটা বাদ দিই, আমরা আমাদের ডিজাইনগুলো দিই। তো এখানে আমরা আবার চাপবো, তারপর এখানে আমাদের দিয়ে দেবো, এই সার্চ দিব, তারপর এই যে আমাদের ক্যাটাগরি চলে আসছে। এখানে আমরা একটা করে ক্লিক করব। এই যে আমার সার্চ নিয়ে নিছে, এই যে ক্যাটাগরি ক্লিক করলাম, করার পর এখানে আমরা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখছেন অটোমেটিক কিন্তু নিয়ে নিচ্ছে আমাদের, এটা কিন্তু নিয়ে নিচ্ছে। এই যে আমি যদি 10টা দিই 10টা, যদি 25টা দিই 25টা, যদি 50টা দিই 50টা নিয়ে নেব। আমরা যেহেতু নিব, তাহলে আমরা দেখছেন এই যে হয়ে গেছে, বললাম তো নির্দিষ্ট। এই যে আবার এই চিহ্নগুলো দেখছেন, এগুলো হচ্ছে এই কিওয়ার্ডটা র্যাঙ্কিংয়ে আছে। এখানে দেখা যাচ্ছে 94% র্যাঙ্কিং, এই দেখেন এটা 0%, যেটা সাদা হয়ে আছে দেখছেন এটা 0%। তার মানে এখানে এই কিওয়ার্ডটা আপনি দিলে আপনার ডিজাইনের র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা খুবই কম। এই জন্য আপনি চেষ্টা করবেন যেগুলো কাটে দেওয়ার জন্য, দিয়ে আপনি নতুন করে দেওয়ার চেষ্টা করবেন। আমি কাটে দিলাম, তো দেখি উপরে যাই, দেখেন এইভাবে আমি সিলেক্ট করলাম, এই যেগুলো নিচ্ছি, এগুলো নিচ্ছি, এই যেগুলো নিচ্ছি, এভাবে নিচ্ছি, এভাবে নিচ্ছি, এভাবে নিচ্ছি। যেগুলো আপনার র্যাঙ্কিংয়ে আছে ওই কিওয়ার্ডগুলো নেবেন, তাতে করে আপনার ডিজাইন ডাউনলোড হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং ডিজাইন অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে, বুঝতে পারছেন? নিয়ে নিছি, নেওয়ার পর আমরা কি করব, কপি চাপবো, কপি ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাডোবি স্টকে গেলাম, এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে? দেওয়ার পর আমরা দেখছেন আমাদের এখানে 50টার বেশি কিওয়ার্ড দেওয়া যাবে না, যদি বেশি হয় তাহলে কিন্তু নেবে না, তাহলে আপনাকে কমাইতে হবে, কমে তারপর এই উপরে যে সাবমিট অপশনটা আছে চলে আসবে ক্লিকটা, নাহলে কিন্তু এই যে আমার চলে আসছে ক্যাটাগরি বক্স, এই দুটো ক্লিক করে দেবো, কোনো কাজ নেই। তারপর এই যে আমাদের একটা ভেরিফাই করার জন্য কিওয়ার্ড আসছে, এই কিওয়ার্ডটা ক্লিক করব, ক্যাটগুলো আমাদের সিলেক্ট করতে হবে, চলে আসছে। এই যে ক্যাট যেগুলো ক্যাট ওগুলো আপনার দিতে হবে, ডগটা আমাদের ভুল করবে চলে গেছে, এই যে ক্যাট, এখানে মোটামুটি সবগুলোই ক্যাট দিলাম, এই যে ক্যাট দিলাম, ক্যাট দিলাম, দিয়ে আশা করি চলে আসবে, এই চলে আসছে, দিয়ে আমরা সাবমিট করে দেব, বুঝতে পারছেন? এই যে আমাদের রিভিউতে আছে, ডিজাইন আমাদের রিভিউতে আছে, ঠিক আছে? এই যে আমার কিছু ডিজাইন দেওয়া আছে, এগুলো রিভিউতে আছে। যখন ডিজাইনগুলো আপনাদের অ্যাপ্রুভ হবে তখন আপনাদের ড্যাশবোর্ডে চলে যাবে, ঠিক আছে? অতএব আপনারা অবশ্যই ভিডিওটি মানে একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন। যে আসলে মনে করেন যে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর নেক্সট কোনো ভিডিও আরেকদিন আমি আপনাদের ডিজাইন একটা তৈরি করে দেখাবো, বুঝতে পারছেন? আমি আপনাদের আজকে ডিজাইন আপলোড করার প্রসেসটা দেখা দিলাম। এভাবে আপনারা আপলোড করে দিলে আপনার 100% যে আপনাদের ডিজাইন অ্যাপ্রুভ হবে।